হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেফ দীপ। আজকে চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটি খুব সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য খুব একটা বেশি কিছু লাগে না, ঘরোয়া সামগ্রী উপকরণ দিয়েই আমাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে। রেসিপিটির নাম হলো পটল চিংড়ির মালাইকারি। আমরা চিংড়ি মাছের মালাইকারি তো অনেকবার খেয়েছি, আবার পটল চিংড়ির রেসিপিও আমরা অনেক দেখেছি। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ সুস্বাদু রান্না, সেটি হলো পটল চিংড়ির মালাইকারি। রেসিপিটার জন্য আমাদের লাগছে পটল, চিংড়ি মাছ, সর্ষের তেল, কাজু বাদাম পোস্ত বাটা, নারকেলের দুধ, পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, আর লাগছে হলো টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর লাগছে জিরে। চিংড়ি মাছটাকে আমরা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আগে থেকেই। আর পটলগুলোকে আমরা লম্বা লম্বি রাখবো, আর পটলগুলো মাঝখান দিয়ে হালকা করে আমরা চিড়ে নেব দুপাশ। এদিকে আমরা গ্যাসটা অন করে নিয়েছি। এবার আমরা জামবাটিতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমরা পটলগুলো ছাক্কা তেলে ভালো করে ভেজে নেব। পটল ভাজার সময় আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। পটলগুলো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন পটলগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা পটলগুলোকে তুলে নেব। এবার আমরা ওই পটল ভাজার তেলের মধ্যে দিয়ে দেব আমাদের নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। বলে রাখি, চিংড়ি মাছ যখন ভাজবো আমরা বেশিক্ষণ চিংড়ি মাছটাকে ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা সামান্য কালার চেঞ্জ হয়ে গেলেই আমরা চিংড়ি মাছটাকে তেল থেকে তুলে নেব। এবার আমরা চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পর চিংড়ি মাছ ভাজা তেলেই দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো জিরে। গোটা গরম মশলার সুগন্ধ বেরিয়ে আসলে আমরা দিয়ে দেবো আমাদের বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে আমরা ওর মধ্যে দিয়ে দেবো আমাদের কেটে রাখা টমেটোটা, আর দিয়ে দেবো দু চারটে কাঁচা লঙ্কা। এবার আমরা দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। এবার আমরা পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমরা দিয়ে দেবো 1 চামচ ভরে আদা রসুন পেস্ট। আদা রসুনটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেব আমাদের কাজু আর পোস্ত বাটাটা। এই রান্নাতে আমরা কোনো রকম হলুদের ব্যবহার করব না। এবার আমরা দেব জিরের গুঁড়ো 1 চামচ। এবার দেব ধনের গুঁড়ো 1 চা চামচ। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। মশলাগুলো আমরা যখন দিচ্ছিলাম তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছিলাম। এবার আমরা দিয়ে দেব নারকেলের দুধ, আর নারকেলের দুধটাও যখন দেব তখন আমাদের গ্যাসের ফ্লেমটাকে লোই রাখবো, নাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। নারকেলের দুধটা দেওয়ার পর আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব। মশলা দিয়ে আমাদের তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা কষে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা আমরা ভালো করে মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে আর তেলটাও ভেসে উঠেছে। এবার আমরা দিয়ে দেব আমাদের ভেজে রাখা পটলগুলো।
আমাদের মশলা দিয়ে পটলটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব নারকেলের দুধ। পুরো রান্নাতেই আমরা জলের ব্যবহার করিনি, আমাদের রান্নাটা পুরোটাই হবে নারকেলের দুধ দিয়ে। আমাদের রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। পটল চিংড়ির মালাইকারি রেসিপিটা পুরোটাই রেডি। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানান। আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমরা উপর থেকে দিয়ে দেব গাওয়া ঘি। এবার আমরা দিয়ে দেব গরম মশলা বাটা। এবার আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব, দিয়ে প্লেটে পরিবেশন করব। আমরা উপর থেকে একটা ধনেপাতা স্প্লিট আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে পরিবেশন করলাম। আপনাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে শেয়ার করুন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন ভরে খাওয়া দাওয়া করুন।